আপনি ভাবতে পারেন ভারতের মুসলমানদের আই লাভ মোহাম্মদ বলাটা কি কখনো অপরাধ ছিল? 2025 সালের এক অস্বাভাবিক বাস্তবতায় ভারতে বিজেপি শাসিত কিছু রাজ্যে মুসলিম পুরুষরা গ্রেপ্তার হচ্ছেন। তাদের বাড়ি ধ্বংস করা হচ্ছে শুধুমাত্র এই একটি বাক্য আই লাভ মোহাম্মদ বলার জন্য। আজকের ভিডিওতে আমরা এই বিস্তৃত ঘটনার পেছনের কারণ, আইনগত বিশ্লেষণ, প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কী হতে পারে সব কিছু আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আমরা জানব ঘটনার পরিচিতি এবং প্রথম কিভাবে শুরু হয়েছিল। ঘটনাটি শুরু হয়েছিল 2025 সালের 4 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুর শহরে। তখন মুসলিম জনসংখ্যা অধ্যুষিত একটি গ্রামে ঈদে মিলাদুন্নবী উদযাপন চলছে। সেখানে একটি আলোকসজ্জিত বোর্ডে লাগানো হয়েছিল যাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ। এটি মূলত একটি জনপ্রিয় আই লাভ নিউ ইয়র্ক স্টাইল বোর্ডের অনুকরণে, কিন্তু কিছু স্থানীয় হিন্দু তখন এটিকে নতুন রীতি বলে আপত্তি তুলেছিল। প্রথমে অভিযোগ করা হয় ধর্মীয় উৎসবের মধ্যে নতুন উপাদান যোগ দেওয়া হয়েছে যা উত্তরপ্রদেশের বিধিমালার লঙ্ঘন করেছে, কিন্তু পুলিশ তার থেকেও অনেক বড় ধরনের অভিযোগ আনে। পুলিশি অভিযোগে বলা হয় ধর্মীয় শত্রুতা প্রচার, উস্কানি ইত্যাদি ইত্যাদি। এরপর ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে, গ্রেপ্তার, গৃহধ্বংস, বিক্ষোভ এসব হতে থাকে। কানপুর থেকে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের অন্য জেলাগুলোতেও, যেমন বেরিলি, বারাবঙ্কি, শাহজাহানপুর ইত্যাদি। বেরিলিতে একটি বিক্ষোভের পর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ইমাম তৌকির রাজা সহ প্রায় 75 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি, দোকান সবকিছু ধ্বংস করে দেওয়া হয়। ভারতে এভাবে শত শত মুসলিম পরিবারের বাড়ি নোটিশ ছাড়াই বা আদালতের আদেশ ছাড়াই ধ্বংস করা হয়েছে, বিশেষ করে হিন্দু নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে। অথচ সুপ্রিম কোর্ট কয়েকবার বলে দিয়েছে শাস্তি হিসেবে কারো বাড়ি ধ্বংস করা যাবে না। আগে নোটিশ দেওয়া আবশ্যক, কিন্তু বাস্তবে সেই আদেশ প্রায় উপেক্ষিত হয়। সব মিলিয়ে এই পর্যন্ত 2500 জনেরও বেশি মুসলমানের বিরুদ্ধে অন্তত 22টি মামলা দায়ের করা হয়েছে। মাত্র কয়েকটি রাজ্যে 40 জনেরও বেশি গ্রেপ্তার হয়েছেন। আটকে দেওয়া হয়েছে ইন্টারনেট, পুলিশ মোতায়েন করা হয়েছে মুসলিম অধ্যুষিত এলাকার চারপাশে, যেন প্রতিবাদ খুব সহজেই থামানো যায়। আমরা এবার জানব এই বিষয়ে সরকারের যুক্তি এবং আইনগুলো কি। আসলে কেন্দ্র ও রাজ্য প্রশাসন একাধিক ধারা তুলে ধরেছে। তারা বলছে আই লাভ মোহাম্মদ পোস্টার, টি শার্ট বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করাটা আইন শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। অভিযোগ করা হয়েছে ধর্মীয় শত্রুতা প্রচার, সেকশন 153A অফ ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী, অশান্তি সৃষ্টি করা, সরকারি আইন লঙ্ঘন ইত্যাদি। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে আইনগুলো প্রয়োগ করা হয়েছে সেগুলো প্রায় অত্যন্ত ছড়াছড়ি এবং বাড়াবাড়ি। উদাহরণস্বরূপ বলা যায়, পুলিশ দোষীদের বিরুদ্ধে মামলা করেছে এমন ব্যক্তিদের যারা শুধুমাত্র একটি শান্তিপূর্ণ বাক্য ব্যবহার করেছে, সেই বাক্য সরাসরি কোনো সহিংসতা বা গোষ্ঠী বিদ্বেষকে উস্কে দিয়েছে এমন প্রমাণ নেই। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস APCR প্রতিনিধিরা বলেছেন আই লাভ মোহাম্মদ কথাটিকে অপরাধ হিসেবে দোষারোপ করা হচ্ছে, তবে মূল অভিযোগ অন্য জায়গায়। আইন প্রয়োগ সংক্রান্ত সংবিধান অনুসারে ভারতবর্ষের নাগরিকদের ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। অনুচ্ছেদ 25-এ ধর্মচর্চার স্বাধীনতা আর অনুচ্ছেদ 19/1/A বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা হয়েছে, তবে যদি এটি সরাসরি সহিংসতা বা উস্কানি না হয়। অপরদিকে পুলিশের যুক্তি হচ্ছে যে মামলা করা হচ্ছে নৈরাজ্য সৃষ্টি এবং শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে, অর্থাৎ কোন প্রেক্ষাপটে তারা দাবি করছে এই বাক্যটি আইন শৃঙ্খলার হুমকি তৈরি করেছে। এখন আমরা কথা বলবো ভারতীয় সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইন এই ঘটনা নিয়ে কি বলছে। সংবিধান অনুযায়ী নিজের বিশ্বাস ও ভাষা প্রকাশের অধিকার সীমাবদ্ধ হতে পারে, কিন্তু তা করতে হবে
প্রপোর্শনাল, মানে সরকারকে দেখাতে হবে যে উক্ত পদক্ষেপ গ্রহণ করাটা ছিল অপরিহার্য এবং সীমিত মাত্রায়। অনেক বিশ্লেষক বলছেন আই লাভ মোহাম্মদ একটি শান্তিপূর্ণ স্লোগান, সহিংসতা বা উস্কানিকে এটি নির্দেশ করে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারত বলেছে এই ধরনের ধর্মীয় বাক্যকে অপরাধ হিসেবে দোষারোপ করা তার সংবিধান ও আন্তর্জাতিক অধিকার আইনের প্রতি গভীর উদ্বেগ তৈরি করে। ভারতীয় সুপ্রিম কোর্ট আগেও বলেছে কারো বাড়ি ধ্বংস করতে হলে নোটিশ দেওয়া বাধ্যতামূলক, কিন্তু বর্তমানে অর্থাৎ আজ যেসব ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে সেসব আদেশ প্রায়ই উপেক্ষিত হচ্ছে, যা আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করছে। এই যে দমনমূলক একটা নীতি একটি গভীর রাজনৈতিক ও সামাজিক সংকেত দিচ্ছে, যেখানে সংখ্যালঘুদের ধর্মীয় অভিব্যক্তি শাসক কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। এই ঘটনা নিয়ে ভারতে ও আন্তর্জাতিকভাবে প্রতিক্রিয়া এসেছে। বহু মুসলিম সংগঠন ও অধিকার গোষ্ঠী এই আইন প্রয়োগকে ঘোর সমালোচনা করেছে। কানপুর ও বেরেলি থেকে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার, টি শার্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হয়েছে প্রতিবাদ ও ঐক্যের প্রতীক রূপে। উত্তরপ্রদেশ পুলিশ বেশি মাত্রায় বল প্রয়োগ করে তা মোকাবেলা শুরু করেছে। বেরেলি জেলা প্রশাসন 10টি এফআইআর দায়ের করেছে। প্রতিটি এফআইআরে প্রায় 150 থেকে 200 জন মুসলমানকে অভিযুক্ত করা হয়েছে। ইমাম তৌকির রাজা ও অন্যান্য অভিযুক্তকে 14 দিনের বিচারহীন হেফাজতে পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যম যেমন আল জাজিরা বিশ্লেষণে জানিয়েছে যে আই লাভ মোহাম্মদ বক্তব্যই এর মূল কারণ নয়, বরং সরকারের ভয়ঙ্কর প্রতিক্রিয়া, বাকস্বাধীনতা ও ধর্মীয় অধিকারকে দমন করাই এর উদ্দেশ্য। আন্তর্জাতিক মুসলিম ডায়াসপোরাও এই দমন কার্যক্রমকে টার্গেট করে প্রতিবাদ করেছে। এমন পরিস্থিতিতে একটি উদাহরণ হতে পারে যে কখনো কখনো শান্তিপূর্ণ ধর্মীয় অভিব্যক্তি রাজনৈতিকভাবে হুমকিতে পরিণত হয়। এই ঘটনাগুলো কোনো একক ঘটনা নয়, এটি একটি বড় রাজনৈতিক ও সামাজিক ধারা। 2014 সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সংখ্যালঘুদের প্রতি অনেক নীতি ও সিদ্ধান্তে বৈষম্য দৃষ্টান্তমূলকভাবে বৃদ্ধি পেয়েছে। একটি সাম্প্রতিক রিপোর্ট বলছে 2024 সালে ভারতে হিংস্র বক্তব্য বা স্পিচ যা সংখ্যালঘুদের বিরুদ্ধে ছিল তা বিগত বছরের চেয়ে 74% বেশি ছিল। এই দমন মূলত হিন্দু রাষ্ট্রীয়করণ, জাতীয়তাবাদের প্রভাব ও মুসলিম জনগোষ্ঠীকে দমন করার পরিকল্পিত উদ্যোগ হিসেবে দেখা হয়েছে। বিশেষভাবে আই লাভ মোহাম্মদ এর মতো শান্তিপূর্ণ স্লোগানকে হুমকি হিসেবে উপস্থাপন করার পন্থা ধর্মীয় স্বাধীনতার প্রতি একটি ঘোর বিপজ্জনক সংকেত। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এমন ধরনের নিয়ন্ত্রণ ও বৈষম্য রাজনৈতিক ও সামাজিক অঞ্চলে বিভাজন সৃষ্টি করতে পারে, যেখানে ধর্মীয় অভিব্যক্তি স্বাভাবিকভাবে সীমিত হয়। এই ঘটনার পরবর্তী সম্ভাব্য ভবিষ্যৎ কী হতে পারে? প্রথমত, মুসলিম সম্প্রদায়ের মধ্যে আত্মসচেতনতা ইতিমধ্যে বেড়ে গেছে। ধর্মীয় অভিব্যক্তি ও অধিকার রক্ষার সংগ্রাম, আন্তর্জাতিক চাপ ও মানবাধিকার আদালতের নজরে এটি আসতে পারে। বিশেষ করে ভারতকে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতার সম্মুখীন হতে হবে। আইনি প্রশ্নও তুলতে হবে। অবৈধভাবে বাড়ি ধ্বংস, গ্রেফতার, ইন্টারনেট নিষেধাজ্ঞা এসব কি সংবিধান ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না? মুসলিম আইনজীবী ও অধিকার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আইনগত চ্যালেঞ্জ নিতে হবে। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সচেতন ভূমিকা রাখতে হবে। সঠিক রিপোর্ট ও বিকৃত তথ্য রোধ করতে হবে। সাধারণ নাগরিকরা শান্তিপূর্ণ প্রতিবাদ, মানবাধিকার আইন সম্পর্কে জানুক এবং ধর্মীয় স্বাধীনতার দাবি বজায় রাখুক। বন্ধুরা, একটি শান্তিপূর্ণ বাক্য আই লাভ মোহাম্মদ কিভাবে ভারতের দমন ও নির্যাতনের উপেক্ষিত কারণ হয়ে উঠতে পারে আমরা তা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জেনে গেলাম। এটি শুধু একটি ঘটনা নয়, একটি সংকেত যে আজকের গণতন্ত্রে ধর্মীয় অধিকার এত সহজেই দমন করা যেতে পারে। আপনার সচেতনতা, প্রশ্ন, প্রতিক্রিয়া পরিবর্তন আনতে পারে। তাই কমেন্টে লিখুন আপনার মনে কী ধরনের ধারণা তৈরি হলো। লাইক, শেয়ার করুন এই ভিডিওটি, যাতে আরও অনেকের কাছে এই তথ্যটি
পৌঁছে যায়। সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ধর্মীয় অভিব্যক্তি ও রাষ্ট্রীয় দমন, বাংলাদেশের সুযোগ ও চ্যালেঞ্জ এই শিরোনামে। ধন্যবাদ। সত্য ও ন্যায়ের পথে আমাদের যাত্রা অব্যাহত থাকুক। সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।